হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আজকে ভূগোলের একটি পার্ট বায়ুস্তর, সেই বায়ুস্তর সম্পর্কে একটি ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা সবাই জানো যে বায়ুস্তর তোমাদের সিলেবাসে রয়েছে। তো দেখো, তোমরা প্রথমে একটি ছবি দেখতে পাবে। এই ছবির সাহায্যে আমি তোমাদের বায়ুর যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো এখানে চিহ্নিত করেছি। তো তোমরা দেখো, ভূপৃষ্ঠের ওপরে প্রথমে যে স্তরটি রয়েছে টপোস্ফিয়ার, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরগুলো যেভাবে রয়েছে তোমরাও কিন্তু তোমাদের নোটসবুকে বা এই চিত্রগুলো এঁকে তোমরাও কিন্তু এভাবে স্তরটা করে নেবে। তাতে কী হবে, তোমাদের পরীক্ষার সময় খুব সহজেই কিন্তু মনে চলে আসবে যে কোন স্তরে কী কী রয়েছে, দূরত্ব কতটা, যেগুলি এই স্তর থেকে খুব ইম্পর্টেন্ট। যে কোন স্তরে কী কী রয়েছে বা কোথায় কোন স্তরে বায়ু মানে বিমান চলাচল করে, কোথায় মেঘ বৃষ্টির সৃষ্টি হয়, হ্যাঁ, এসব কিছু। এরপরে তোমাদের সামনে আরও একটি চিত্র নিয়ে আসবো, যেখান থেকে তোমরা আরও ভালো করে জানতে পারবে। একে একে সমস্ত স্তর সম্পর্কে সমস্ত বিশ্লেষণ করে দেওয়া হবে। এছাড়াও তোমরা কোন কোন ভিডিওগুলো দেখতে চাও, কোন বিষয়গুলো পড়ালে তোমাদের সুবিধা হবে, এগুলোও কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলতে পারো। তাহলে পরবর্তীতে সেই বিষয়গুলো বিশ্লেষণ করব। দেখো, এর পরবর্তী চিত্রে এখানে কিন্তু আরও ভালোভাবে দিয়ে দেওয়া আছে চিত্র সহকারে। হ্যাঁ, সেগুলো এইভাবেও তোমরা কিন্তু ছবিটা অঙ্কন করতে পারো, তাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। দেখো, এরপরে রয়েছে যে গ্যাস যেগুলো রয়েছে, হ্যাঁ, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো কতটা পরিমাণে রয়েছে বাতাসে সেই পরিমাণটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ছকটাও কিন্তু তোমরা করে মুখস্থ করে নেবে, এটা খুব 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 ইম্পর্ট্যান্ট। তার মধ্যে বাতাসে যে গ্যাসগুলো রয়েছে তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, তারপরে রয়েছে অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন, নাইট্রক্সাইড, কার্বন মনোক্সাইড। হ্যাঁ, তো তোমরা এগুলো কিন্তু পরপর একটা লিস্ট তৈরি করে নেবে, যেভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে, এবং ভূগোল থেকে যে শর্ট প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে কভার করতে পারবে। এই ছকটাও কিন্তু তোমরা করে নেবে। হ্যাঁ, যে নাইট্রোজেন পরিমাণ কত রয়েছে, 78.084% যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা এভাবেই লিখে নেবে। এরপরে দেখো আসছি যে বায়ুমণ্ডলে যে স্তর যেগুলো প্রথমে আমি দেখালাম সেগুলো কতটা পর্যন্ত, যেমন ধরো টপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এবার এর বৈশিষ্ট্য কী কী সেগুলো তোমরা পড়ে নেবে। তবে এই টপোস্ফিয়ারের মধ্যে আরও একটি বিষয় আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে টোপো। টোপো কি, ইংরেজি শব্দের অর্থ হলো পরিবর্তন, টোপো কথার অর্থ হলো পরিবর্তন। দৈনন্দিন আবহাওয়ার আমরা যেরকম বিভিন্ন পরিবর্তন অনুভব করি, এই বায়ুস্তরে এই ধরনের পরিবর্তন দেখা যায়, এই জন্য একে টোপো বলে। যেমন আজকে বৃষ্টি, কালকে আকাশটা পরিষ্কার, পরশু আবার মেঘলা, এই যে পরিবর্তন একটা আবহাওয়ার, সেই আবহাওয়ার পরিবর্তনটাকেই বলছে কিন্তু টোপো। এছাড়াও এই বায়ুমণ্ডলে কিন্তু রয়েছে ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ। ঠিক আছে, এবং এখানে এই টপোস্ফিয়ার উপরের স্তরে জলীয় বাষ্প এবং মেঘ থাকে না বললেই চলে। ঠিক আছে, এটি রয়েছে তোমার উচ্চতা প্রায় 18 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বের বায়ুস্তরকে বলছে টপোস্ফিয়ার। টপোস্ফিয়ারকে ঘনমণ্ডলও বলা হয়। আর বায়ুমণ্ডলের এই স্তরেই কিন্তু আমরা বসবাস করি। তাহলে এই কোশ্চেনটাও আসে যে আমরা কোন স্তরে বসবাস করি, বা টপোস্ফিয়ারের আরও একটা নাম কি। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু টপোস্ফিয়ারের সমস্ত বৈশিষ্ট্যগুলোও কিন্তু তোমাদেরকে জানতে হবে। এবং এই অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপও কিন্তু কমতে থাকে। এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় 90%। ঠিক আছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে টপোস্ফিয়ার হলো সবথেকে গুরুত্বপূর্ণ স্তর। বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় পদার্থ এখানে রয়েছে। এরপর দেখা যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। হ্যাঁ, তাহলে টপোস্ফিয়ারের পরে যে 18 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে বিস্তৃত বায়ুস্তর সেটাকে বলছে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, আর স্ট্র্যাটোস্ফিয়ারকে আবার শান্তমণ্ডলও বলা হয়। ঠিক আছে, এরপরে আসছে তোমার আয়নোস্ফিয়ার। ঠিক আছে, 80 থেকে 640 কিলোমিটার পর্যন্ত বলা হয় আয়নোস্ফিয়ার।
তারপরে তোমার এই যে ধরো আমরা যে বিভিন্ন রেডিও সেন্টার থেকে যে সম্প্রচারিত গান, নাটক, বাজনা যেগুলো আমরা শুনতে পাই, সেটা কিন্তু এই আয়নোস্ফিয়ারের মাধ্যমেই শুনতে পাই। তার মানে এখানে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে আবার ফিরে আসে এই স্তরের মধ্য দিয়ে। ঠিক আছে, তাহলে আয়নোস্ফিয়ারের এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য, বা এগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই কোশ্চেনগুলোই কিন্তু আসে, যে একটা স্তর দিয়ে দিল যে এই স্তরের বৈশিষ্ট্য কী, বা বেতার তরঙ্গ কোন স্তর থেকে আসে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে তোমাদের জানতে হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার থেকে 640 কিলোমিটার পর্যন্ত আমরা আয়নোস্ফিয়ার বলবো। টপোস্ফিয়ার তো বললাম যে 18 থেকে 80। এছাড়াও তোমাদের সামনে প্রথমে যে চিত্রটি দেওয়া হয়েছে, চিত্রটা তোমরা ভালো করে অঙ্কন করলে কোন স্তর থেকে কত দূর পর্যন্ত তার পরবর্তী স্তর কি, এগুলো তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। এছাড়াও ধরো অণুর যে চৌম্বক বিক্ষেপের ফলে সুমেরু কুমেরু অঞ্চলে এরকমের উজ্জ্বল আলোক বিচলনই দেখা যায়। এই একেই কিন্তু মেরুজ্যোতি বা মেরু প্রভা বলে। তাহলে এখান থেকেও কিন্তু এই কোশ্চেনটা আসে যে মেরু প্রভা কী জিনিস। এরপরে আসছে এক্সোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উপরে ঊর্ধ্বের বায়ুস্তরকে বলা এক্সোস্ফিয়ার। তারপর আসছে ম্যাগনোস্ফিয়ার। তারপর আসছে তোমার স্টপোপেজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্টপোপেজটা কী জিনিস, যদি আমি সরল বাক্যে বলতে চাই, যে পাশাপাশি দুটো গ্রামের মধ্যবর্তী কোনো একটা, ধরো বাস স্টপেজ যেরকম যদি থাকে, ঠিক সেরকম দুটো স্তরের মাঝখানে যে মানে যদি দুটো স্তর, যেমন স্টপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের এই দুই বায়ুস্তরের সীমা নির্দেশক সংযোগ স্থলকে বলছে কিন্তু টপোপেজ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা অনেকবার আসে। টপোপেজ স্তরে বায়ু চলাচল তেমন দেখা যায় না, তাই এই স্তরকে স্তব্ধ স্তরও কিন্তু বলা হয়। এরপর হচ্ছে স্ট্র্যাটোপজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হয় কিন্তু স্ট্র্যাটোপেজ। ঠিক আছে, এই স্ট্র্যাটোপেজের মানে এইখানে মানে এই মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রা মানে স্থিতিশীল থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্র্যাটোপেজ। তাহলে স্টপোপজ এবং স্ট্র্যাটোপজ এই দুটো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। মেসোস্ফিয়ার স্ট্র্যাটোপজের ওপর থেকে বায়ুমণ্ডলে যতদূর উচ্চতা পর্যন্ত উষ্ণতা কমতে থাকে, সে অংশটিকে বলে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তর স্ট্র্যাটোপজের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতা এই স্তরে বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এবং স্টপোপজ। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। তার মধ্যে স্টপোপজ এবং স্ট্র্যাটোপজ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, সেগুলো মেসোস্ফিয়ার স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়। এবার মেসোপজটা কি, মেসোস্ফিয়ারের ওপরে যে উচ্চতায় তাপমাত্রা হ্রাস পাওয়া থেমে যায়, অর্থাৎ পজ করে, তাকে মেসোপজ বলে। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা দেখে নেবে, এবং পরবর্তী তোমরা কোন ভিডিওগুলো দিলে তোমাদের সুবিধা হবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখতে থাকো। থ্যাংক ইউ।